আল্লাহ 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 মাশাআল্লাহ। ও বাবা, এখন কথা হচ্ছে নুরজান কয়দিন গোসল করো না? হ্যাঁ, কদিন ধরে গোসল করে না মাম্মা? ভাই কি করে দেখো, ভাই তোমাকে আদর করতে আসছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল্লাহ ওকে মামা গোসল করে না। নুরজান কমু কমু, নুরজান আজকে গোসল করে না। আর আমি কই এ কোন সময় গোসল করেছেন? আর আমি বাবা, আমি আমি আর আপনাদের, আমি আর আব্রাহিম, হ্যাঁ না তো মামা তো মিথ্যা বলে, ধরা খেয়ে গেছে দেখছো বাবা। বাবা মাম্মাকে বলো কালকে আমি আর বাবা গোসল করে দেখাবো, বলো। দেখবা দেখবা আমরা, মাথা ঠিক করো। কি বাবা কি করবো ওটা নিয়ে? আব্দুল্লাহর প্রচণ্ড ঠান্ডা আর কাশি, আপনারা দোয়া করেন। আর আগামীকালকে আপনাদের দেখাবো। আর নুরজান কি শুকিয়ে গেছে দেখেন তো, গায়ে কিচ্ছু নাই, কি অবস্থা। হ্যাঁ কিছু খাওয়াই, ওটা সবাই জানে খাওয়াই না খাওয়াই। ও বাবা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তোমাকে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কালকে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। একটা কথা আজকে আপনাদেরকে আমি একটু শেয়ার করতে চাই। যারা হচ্ছে নতুন, এটা হয়তো সবার কাজে লাগবে না, হ্যাঁ, যারা নতুন সংসার করবেন, যাদের বিয়ে হবে বা বিয়ে করবেন বা বিয়ে হয়ে গেছে নতুন বিয়ে, তাদের কাজে লাগবে এটা। আঙ্কেল আন্টি যারা আছেন, বড় আপুর যারা আছেন, যারা বিয়ে করছেন, সন্তান আছে, সংসার করতে অনেকদিন হয়েছে, তারা এটা বুঝবেন। হ্যাঁ, কথাটা হচ্ছে যে সংসারে বা জীবনে শান্তি সবসময় থাকবে না আপনার জীবনে। আপনি চাইলেও, আপনি যতই ভালো সংসার করেন, আপনি স্বামীর সব কথা মানেন, আপনি সংসারে মানে আপনার জীবনটা শেষ করে দিচ্ছেন সংসারের জন্য, আপনি শ্বশুর শাশুড়ি খেদমত করেন, ননদের মানে দিকে খেয়াল রাখেন, সব আপনি ঠিক করে রাখছেন, সব আপনার কোনো ভুল নাই, তারপরেও আপনি শান্তি থাকতে পারবেন না। আপনার জীবনে দুঃখ আসবে, হ্যাঁ, আপনার স্বামী আপনার সাথে ঝগড়া করবে, সেটা আবার মিটে যাবে। কিন্তু আপনার তখন মনে হবে যে আরে আমি সব শেষ করে দিলাম আমার জীবনটা, হ্যাঁ, এই সংসারের জন্য, সেই সংসারে আমার কষ্ট। এটা যদি আপনার যখন মনে হবে, তখন বুঝবেন যে এই কষ্ট এটাও মানে চিরস্থায়ী না, এটাও আবার এক সময় শেষ হয়ে যাবে, আবার সুখ আসবে। হ্যাঁ, অনেক সময় মনে হয় যে এই কী দুঃখে পড়লাম, আমার তো দুঃখে পড়ার কথা না, কারণ আমার তো কোনো ভুল নাই। হ্যাঁ, তাহলে মনে হয় আমার স্বামী আমার ভালোবাসে না বা আমার ওয়াইফ আমার ভালোবাসে না। ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আল্লাহ এই দুনিয়াতে আমাদের পাঠাইছেন, এই দুনিয়াতে আমাদেরকে দুঃখ দুর্দশা, হ্যাঁ, এটা আমাদের দেখতেই হবে। এটা না দেখা কেউ বাঁচতে পারে নাই। চিন্তা করেন যে আইয়ুব নবী, হ্যাঁ, একজন নবী হওয়ার পরেও তার জীবনে এত কষ্ট হয়েছে, তার সারা শরীর পচে গেছে মানে রোগ হয়ে। তো এরকম বিপদ তো আমাদেরকে আল্লাহ দেন না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ তো সবসময় বলেই দিয়েছেন আগেই যে আল্লাহ হচ্ছে বান্দার প্রতি এমন কোনো কিছু চাপাইয়া দেয় না যেটা সে সহ্য করতে পারবে না, হ্যাঁ, বা যেটা তার দ্বারা সম্ভব না, এরকম কিছু আল্লাহ দেয়ই না দয়া করে। ধরেন আইয়ুব আলাইহিস সালামের মতো যদি আমাদের শরীরে এরকম রোগ হইতো, আমাদের শরীরে মাংস পচে যাইতো, আমাদের শরীরের মধ্যে মাংসের মধ্যে পোকা হইতো, এটা কি তখন আমরা তখন মুসলমানই থাকতাম না? আমার যেটা মনে হয়, মানে আল্লাহ মাফ করুক, তখন ভাবতাম যে আল্লাহ কি আছে? হ্যাঁ, আল্লাহ যদি থাকে তাহলে আমার এত বড় রোগ কেন হইলো? হ্যাঁ, অন্য কারো নাই, আমার হইলো। তো আল্লাহ যে আমাদেরকে দয়া করছেন, অত বড় কিছু দেন নাই। হ্যাঁ, ছোটো ছোটো দুঃখ, ছোটো ছোটো একটু কষ্ট, একটু রাগারাগি, এটা আমরা সহ্য করতে পারি না। আমরা মনে করি এই মনে আমারে ভালোবাসে না, আমার সংসার শেষ। হ্যাঁ, এটা আমি বলতে পারতেছি এই জন্য, কারণ আমি দেখছি ভাই, যত চেষ্টাই করি না কেন, হ্যাঁ, সুখে থাকা যায় না। হ্যাঁ, সুখে থাকি, হঠাৎ দেখি এত ভালো লাগতেছে, এত মানে সব দিক থেকে সব ভালো লাগে, হঠাৎ করে এমন মন খারাপ হয়ে যায়, এমন বিষয় সামনে চলে আসে যাতে মনে হয় যে আসলে আমার বাবা, মনে হয় যে জীবনে আমি খুব দুঃখী। আবার কিন্তু ওটা কেটে যায়, থাকে না। বাবা, আরে
আব্দুল্লাহ প্রচণ্ড ঠান্ডা লাগছে, দেখছো খালি কান্না করতেছি। ওষুধ আনছি, হ্যাঁ ঔষধ আনছি। এই নাকটা বসে দাও একটু, ঔষধ আনছি। আল্লাহ পাক যেন সুস্থ করে দেয়, আপনারা একটু দোয়া করবেন। ও বাবা, আটটা মুছি আটটা মালা কি যেন লাগাই সাথে। ও বাবা, বাবা বাবা, আঙুল মুখে দিয়ে কি মজা পায় ওরা, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, বাবা। আব্দুল্লাহ, আব্দুল্লাহ আবার দেখে কি জানেন, এক ভাই আবার তার ভাই তার দুষ্টমি শিখায়, ভাই দুষ্টমি শিখায়, বাইরে গুরু মানছে। হ্যাঁ দুষ্টু ভাই, ওই যে আরে একটু দোয়া করেন আল্লাহ তাদের সুস্থ করে দেয়। হ্যাঁ কি বাবা, আচ্ছা দিব। আজকে হচ্ছে হাংরি বলকের জন্য আমরা ভিডিওর জন্য বিরিয়ানি রান্না করবো। ই দাও নাই দি, হলদি দাও না সবসময় নাকি? আচ্ছা আগে বাজো বাজো। আচ্ছা এরকম এই তেলের মধ্যে ভাজতে গেলে পানি বের হয়ে যায় কি কারণে হঠাৎ করে? মানে আগে আমার মনে পড়ে অনেক দিন আগে আমার এরকম বের হইতো না, এখন দেখি যে প্রতিবারই মাংস ভাজতে গেলে এরকম পানি বের হয়ে যায়। কেন এটা? কোনো আন্টিরা পুরো জানলে একটু বলবেন তো। যাক, যেটা এই ভিডিওর মূল উদ্দেশ্য, এক কথায় আমি বলে দিই যে আপনার জীবনে যতই কষ্ট আসুক, আপনি খালি এটা মনে রাখবেন যে এই কষ্ট আপনার এক সময় ছিল না, সেটা আসছে। আবার এই কষ্ট এক সময় থাকবে না, আবার সুখ আসবেই আসবে, এটা এটা আসবেই। হ্যাঁ এটাই আল্লাহ পাকের নিয়ম। একটা কথাই তো আছে মনে হয় যে হ্যাঁ দুঃখের পরে সুখ, কি জানি বাবা, দুঃখের পরে সুখ আছে, আবার সুখের পরেও দুঃখ আছে। এটা এটা মনে রাখতে হবে, এইভাবেই চলতে হবে। আর আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। শুকরিয়া আদায় করবেন দুঃখে থাকলেও, কারণ আল্লাহর কাছেই হচ্ছে সব কিছু। হ্যাঁ আল্লাহ চাইলে আপনার দুঃখ নিমেষের মধ্যে শেষ করে দিতে পারে। এর মানে এই না যে আপনার জীবনে দুঃখ আসবে না, আসবে, কিন্তু আবার শেষ করে দিবে, আবার আসবে। আপনি আবার কাছে যখন দয়া চাইবেন, আল্লাহ পাক দয়া করবেন, কারণ তিনি তো রহমান রহিম। আসো টাইসন, 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 টাইসনকে আবার বাঁধতে হবে, কারণ শহরে আজকে দেখে আসলাম কুকুর ধরে খালি ইঞ্জেকশন দিতেছে। এগুলো দিলে নাকি বাঁচে না অনেক কুকুরই। টাইসন, আজকেও দেখলাম সে কামড় খাই আসছে। টাইসন কই গেল? আসসালামু আলাইকুম হালাল কুকুর। টাইসন কই গেল? চিন্তা করি মাঝে মাঝে, আগে মনে বলছি আপনাদেরকে, যখন আমাদের এই রুমগুলো হবে, মানে এখানে ছাদ হবে সোজাসুজি কথা, তখন কেমন লাগবে দেখতে। অনেক উঁচুতে উঠে যাবো না ইনশাআল্লাহ, আল্লাহ পাকের দয়ায়। চিন্তা করেন এখনই আমরা মোটামুটি দেখেন কতখানি উঁচুতে আছি, একতলা বাসা। ওই দেখেন আব্দুল্লাহ খেলতেছে, কত উঁচু দেখেন। তাহলে এখানে যদি আর একতলা হয় এরকম, তাহলে আমরা একবার গাছের উপরে উঠে যাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ও বাবা, ভাইয়ের সাথে বসে বসে খেলো। আব্দুল্লাহ, আব্দুল্লাহ বাবা, হ্যাঁ হ্যাঁ টাইসন, টাইসন গেছে কি বাইরে? কই বাবা টাইসন, টাইসন টাইসন, টাইসন টাইসন বাচ্চা কই যায় দেখছো? টাইসন দাঁড়া, ওরম ধরে নিয়ে আসতেছি। দেখো বাবা কত চালাকি করে টাইসনকে বন্দি করে দিলাম। ইয়েস, আপরে মনে হেল্প করছে, আপরে টোস্ট নিয়ে যায় এই করছে, এসে পড়ছে দিকে। দেখেন ওর পাটায় মধ্যে কত কামড়ের দাগ, দেখেন দেখাচ্ছি
আপনারা তো শীতে গোসল করেন না। আচ্ছা দেখবেন এক সাহসী বীর পুরুষ আমি কেমনে ঠান্ডা পানিতে গোসল করি দেখেন। তাও আবার কয়টা বাজে দেখেছেন? সূর্য কোন পজিশনে? 3টার বেশি বাজে। এখন গোসল করবো, মানে এখন বাজার থেকে আসছি, বাজারে গেছিলাম একটা কাজে। আসো দেখেন আমি কি করি। তুমি যে নিয়ে আসো আব্দুল্লাহ নিয়ে, আমরা একটু গোসল করবো। বাবা আসো এখান থেকে ধরো, আমি দেখো কি করি। দেখে আসো। না না ওখানে তোমার নামা যাবে না আব্বা, পানি পানি কাজ যাবে না। তুমি তুমি এখান দাঁড়িয়ে তারপরে জালের এখান থেকে ভিডিও করবা। হ্যাঁ এখান দাঁড়াও। আমাকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে আমাকে। এই দেখেন আমি কিভাবে গোসল করি। বাবা বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। আবার যেন বার কিছু না হয়। হ্যাঁ কিছু হবে না ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। স্ক্যান করি স্ক্যান করি ওই যে ইত্যাচ্ছে বাবা। ওই আজকে বাবা ওই দে ওই যে ইত্যাচ্ছে সত্যি রে বাবা। ভিডিও আমি না, আমি তো পুকুরের মধ্যে আছি এখনো। দেখেন আমার বাবাও কত শীত সহ্য করতে পারে। তুমি সরো তুমি সরো। এ বাবা বাবা তুমি দেখাই দাও বাবা কি। তুমি তো বললা। ও না না আমি যাবো তো, এই যে মোবাইল না মোবাইল না, আমি তুই যাচ্ছি বাবা। আব্রাহিম আমার বলছে কি বাবা তুমি পানির ওখানে যাবা, তারপরে আমার গায়ে পানি মারবা। আচ্ছা নাও এখান দাঁড়াও। দেখাও সবাই কিন্তু দেখাও শীতকার লাগে। এই দেখেন এই দেখেন এই দেখেন দেখা যায়। বেশি বেশি করে পানি মারবো? আচ্ছা ঠিক আছে, বেশি করে পানি মারতে বলছে আব্রাহিম, দেখছেন? আর আপনার শীত লাগে খালি। এই দেখেন শাবাশ ইয়েস। ছাগলটা আনা হয় না এইদিকে আবার আজান দিতেছে কিছু জায়গায়। ছাদে যাবো না, ছাদে গেলে সব যদি আজান দেন একসাথে শুনতে ভালো লাগে। বো বো বউরে নুজন এখানে কি দেখে বানছে বুঝলাম না। হ্যাঁ এখানে কোনো ঘাস আছে? কয়েকটা ছিল মনে হয় কোনায় কোনায়। হ্যাঁ একটু ঘাস আলাদা জায়গায় বাঁধতে হবে। আসসালামু আলাইকুম হালাল কুকুর। হ্যাঁ বাবাই একটা ভালো জায়গা বাঁধতে হবে একবারে। একটা জায়গায় একটু গাছ দেখছি, এখন গাছ নাই। শীতকালে যে গাছ থাকে না, এটা আমি এবার টের পাইলাম। মানুষের যে গরুদেরকে খড় খাওয়ায়, দেখেন ঘাসের মধ্যেও পার্থক্য আছে। এখানে কি সুন্দর ঘাস দেখেন, এই ঘাস বউ খায় না। কেন খায় না আল্লাহ পাকি ভালো জানে। মানে এখানে নিয়ে আসলাম, সে খাইতেছে না। দেখেন চেষ্টা করতেছি, এই ঘাসটা খায় না। দেখে দেখেন খায় না। আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول السلام عليكم يا أهل القبور أشهد أن لا إله إلا الله টাইসনের জন্য খাবার আনছিলাম, খাইতেছে।